আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার বাচ্চাকে কিভাবে ফার্স্ট সলিড খাবার শুরু করেছিলাম এবং কি দিয়ে শুরু করেছিলাম সে সম্পর্কেই। তো আমি এখানে ফার্স্টে আমার বাচ্চাকে আমি সলিড খাবারের জন্য ফার্স্টে ট্রাই করেছিলাম বাসায় তৈরি চালের সুজি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে এই চালটা ধুয়ে পরিষ্কার করে একটা কাপড়ের উপরে ফুল নাইট শুকানোর জন্য রেখে দিয়েছি। এটা সকাল অবধি শুকাবে। দেন এখন আমি সকালবেলা করে চালটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। আর এখন আমি একটি কড়াইয়ের মধ্যে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে চালটা দিয়ে দিব এবং এই চালটা আমি অনবরত নেড়ে সুন্দর করে ৫ থেকে ৬ মিনিট ভেজে নিব। এটা কিন্তু মোটেও লাল লাল করে ভাজা যাবে না বা মুড়ির মতো করেও ভাজা যাবে না। এটা জাস্ট একটু মুচমুচপ করতে হবে যাতে ব্লেন্ডারকে এটা ভালো করে ব্লেন্ড করা যায় এবং ৫-৭ দিন মতো আপনি এটাকে সংগ্রহ করে রাখতে পারেন। চালটা ভেজা থাকলে কিন্তু এটা আপনি ৬-৭ দিন রাখতে পারবেন না। এজন্য চালটাকে একটু ভেজে মুচমুচে করে নিচ্ছি। এই যে চালটা কিন্তু এখানে প্রায় আমার ভাজা শেষ। এই যে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু খুবই গরম এখন আর একদম মুচমুচে হয়ে গিয়েছে। চালটা আমি এখন একটু ঠান্ডা করতে দিব। তারপরে এটা আমি ব্লেন্ডারে দিয়ে এই যে আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি আর আমি কিন্তু এটা এই ব্লেন্ডারেই করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও এই চালটা সুজি করে নিতে পারেন। তো আমার কাছে ব্লেন্ডারটা সহজ মনে হয় তাই আমি ব্লেন্ডারে এটা করে নিচ্ছি। আপনারা কিন্তু এই ফার্স্টে বাচ্চাকে মানে অনেক ধরনের ডাল, তারপর বাদাম এগুলো দিয়ে ট্রাই না করে প্রথমে কিন্তু এই সিম্পল শুধু চালের সুজিটা দিয়ে আপনারা কিন্তু বাচ্চাকে সলিডটা শুরু করতে পারেন। এতে আস্তে আস্তে ওর খাবার অভ্যাসটা হবে। তো আমার বাচ্চার বয়স কিন্তু আজ ৫ মাস প্রায় ২৭ দিন মতো। আর কিছুদিন বাকি আছে। আমি এর আগে থেকেই কিন্তু ওকে একটু একটু করে কলা, আপেল এগুলো কিন্তু ট্রাই করছি। আর আজকেই কিন্তু ফার্স্ট আমি ওকে এই চালের সুজিটা খাওয়াবো। এই যে এখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন অনেকটা হয়েছে সুজি, বাট ওর মধ্যে এখনও কিন্তু চালটা দানাদার আছে। তো আমি এখানে আপনাদের একটু দেখিয়ে দিই যে কী অবস্থা। আর এখানে কিন্তু আপনি আমি অবশ্যই চালনিটা দিয়ে কিন্তু ছেঁকে নেব। আপনারা কিন্তু চাইলে এরকম ফাঁকা ফাঁকা চালনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চাল রয়ে গিয়েছে। তা আমি এটা ২ বার ৩ বারে আমি কিন্তু এই চালের গুঁড়াটা মিক্স করে চেলে চেলে আমি কিন্তু এই সুজিটা বানাবো। এই যে দেখতে পাচ্ছেন আর এই চালনিটা কিন্তু একটু বড় ফাঁকা ফাঁকা, যাতে চালের একটু মোটা মোটা দানা বের হয়। একদম আটার মতো গুঁড়ো করা যাবে না এটা। চালের একটু দানা দানা থাকতে হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চাদের প্রথমে ভারী খাবার না দিয়ে এরকম হালকা করে আপনারা কিন্তু এইভাবে শুরু করলে বাচ্চারা খাওয়ার প্রতি আগ্রহ ভালো থাকবে এবং বাচ্চারা ভালো মতো খাবে। কারণ ওদের তো এখনও হজম শক্তিটা ভালোভাবে প্রপারলি হয় নাই। এজন্য ভারী খাবারটা না দেওয়াটাই বেটার। তো এখানে আমি এইটা আরেকবার করে মিক্সারে দিয়ে দিচ্ছি। আমি এরকম ২-১ বার মিক্সারের মধ্যে দিয়ে ভালোভাবে সুজিটা করে নিব। এটা কিন্তু শিলপাটাতে যদি আপনারা করেন তাহলে কিন্তু একবারেই অনেকটাই ভালো হবে। আমি যেহেতু ব্লেন্ডারে নিয়েছি এজন্য একটু ২-১ বার করে আমি করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। আর এখানে আমার কিন্তু সুজিটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এরকম একটা আমি কন্টেনার নিয়েছি আর এটা কিন্তু ফর্মুলা দুধের কন্টেনার। যারা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাওয়ান তাদের ঘরে তো অবশ্যই কন্টেনার থাকে। আর যদি না থাকে আপনারা ভালো বাতাস যাতে না ঢোকে সেরকম একটা কাচের অথবা এরকম স্টিলের কন্টেনার নিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুজিটা একদমই রেডি। আর সুজিটা কিন্তু দেখতেটা অনেকটাই যে এরকমটা হবে দানা দানা। বাজারে যেরকম সুজি কিনতে পাওয়া যায় দানাদার, এটাও কিন্তু ঠিক সেরকমই। আর এটা কিন্তু আপনারা চাইলে ঘরে ৭ থেকে ৮ দিন রেখে আপনারা কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। এই আমি যেই পরিমাণটা করেছি ১ পোয়া চাল দিয়ে এটা আমার বাচ্চা ৭ থেকে ৮ দিন আরামে খাইতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি একটু উপকারে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব